নিকাশি নালা ভরাটের কারণে মাত্র দুদিনের বৃষ্টিতে জলমগ্ন পুরাতন মালদার বালা শাহাপুর প্রাথমিক বিদ্যালয়। উল্লেখ্য, জমি মাফিয়ারা নিকাশি নালা ভরাট করে দেওয়ায় জল জমে যায় বিদ্যালয় চত্বরে। এর জেরে আজ ছাত্রছাত্রীদের একটা বড় অংশ উপস্থিত ছিল না স্কুলে। সেই স্কুলে প্রায় 216 জন ছাত্রছাত্রী, অথচ স্কুল জলমগ্ন হওয়ার পর থেকে মাত্র 30 থেকে 40 জন ছাত্রছাত্রী উপস্থিত থাকছে স্কুলে। এর অন্যতম প্রধান কারণ জমা জলে সাপ ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব। পোকামাকড়ের আতঙ্কে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করছেন অভিভাবকেরা। কোনো ক্ষেত্রে আবার স্কুলে এলেও সন্তানদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন অভিভাবকেরা। স্কুল চত্বরে জমে থাকা জল পারাপার করে মিড ডে মিলের খাওয়া এবং ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। তৎসহ সমস্যায় পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী। ভীষণ অসুবিধার মধ্য দিয়ে ক্লাস করাতে হচ্ছে তাদের অভিযোগ, ইতিপূর্বে একাধিকবার এই সম্পর্কে অবগত করা হয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এবারও এই ঘটনা নিয়ে লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে জানান শিক্ষকরা। রাতভর বৃষ্টির কারণে পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বালা শাহাপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় জলমগ্ন হয়ে পড়েছে। জল ঢুকে পড়েছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষেও। জলে থই থই বিদ্যালয়ের চারপাশের রাস্তা। বুধবার পঠন পাঠন ব্যাহত হয়েছে ওই বিদ্যালয়ে। এক হাঁটু জল ডিঙিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে ছাত্রছাত্রীরা। শিক্ষক শিক্ষিকাদের অবস্থাও তথৈবচ। বিদ্যালয়ের ভেতর এবং পারিপার্শ্বিকে জল দুর্ভোগের ছবি সামনে উঠে আসা এবার প্রশ্ন উঠেছে এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে পঞ্চায়েত প্রশাসন যথাযথ উদ্যোগ না নেওয়ায় আকছাড়ি এ ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এবার ওই বিষয়টি নিয়ে দ্রুত ইতিবাচক হস্তক্ষেপ দাবি করছেন বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের বক্তব্য, বিদ্যালয়ের নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে দ্রুত তৎপরতা গ্রহণ করুক পঞ্চায়েত ও প্রশাসন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুশান্ত কুণ্ডু বলেন, প্রতি বছরই বৃষ্টির জন্য জলে ডুবে থাকে ওই বিদ্যালয়। এলাকায় নিকাশি ব্যবস্থার জন্য কালভার্ট ছিল, কিন্তু কালভার্টটি বুজে যাওয়ায় এই ধরনের সমস্যা হয়েছে। এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুশীল চন্দ্র সরকার বলেন, বিদ্যালয়ের ভিতরে জল ঢুকে যাওয়ার দরুন পঠন পাঠনের সমস্যা হচ্ছে। উপদ্রব বৃদ্ধি পেয়েছে সাপ সহ অন্যান্য পোকামাকড়ের। এতে অত্যন্ত আতঙ্কিত ছাত্রছাত্রীরা। বস্তুত নিরাপদ নয় কেউই। এই ধরনের সমস্যা পূর্বেও হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সমস্ত বিষয়টি। পুরাতন মালদার বিডিও সেজুতি পাল মাইতি বলেন, বিদ্যালয়ের বিষয়টি তা জানা আছে। নিকাশি সমস্যার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি সমাধানের জন্য পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে। শাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সাহা দাস বলেন, তারা ব্লক প্রশাসনের তরফে নির্দেশ পেয়েছেন। তবে এই মুহূর্তে বড় নিকাশি ব্যবস্থা করা সম্ভব নয়। বর্তমানে মেশিন দিয়ে জল বের করে দেওয়ার চেষ্টা চলছে, যাতে পড়ুয়াদের পঠন পাঠনে বিশেষ কোনো সমস্যার সৃষ্টি না হয়। দুদিন বৃষ্টি হলেই জল জমে যায়, একদিন জোরে বৃষ্টি হলেই জল জমে যায়। অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না, জামা কাপড় ভিজে যায়, মাস্টাররা বসে থেকে ঘুরে চলে যায়। আর কি করবে? হ্যাঁ, স্কুলের ভিতরে জল জমে আছে। এখানে কিন্তু কোনোদিন ছাত্রছাত্রীর অভাব হয়নি। পঠন পাঠন খুব ভালো হয় বলে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে খুব ইন্টারেস্ট পায় আর কি। কিন্তু লাস্ট 2 বছর ধরে প্রতি বছর বর্ষাকালে আমাদের স্কুলটা জলমগ্ন হয়ে পড়ে, এবং এমনকি বৃষ্টি কমে যাওয়ার পরেও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলটা স্টে করে যায়, যার ফলে আমাদের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে। আমাদের খুব অসুবিধা হচ্ছে, ট্যাঙ্কির জলটা কেটে উঠতেছে বৃষ্টি হলে জল নিয়ে। আর এই বৃষ্টির মধ্যে আমরা কেমন করে আমরা বাচ্চাদের খেতে দেবো বলেন? আমরা তো পিছিয়ে পড়ে গেলে তো আমাদের কোমর মাঝে ভেঙে যাবে। এত অসুবিধা রান্না করা যায়। জল যেটা হয়েছিল সেটা জমে গেছে, মানে স্কুলের প্রাঙ্গণে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে। এসআই আমাকে রিপোর্ট করেছেন, আমি যাব এবং ওখানকার যেহেতু ওটা পঞ্চায়েত এলাকা, আমি পঞ্চায়েতের সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা।